এই সুপ্রভাত। আজকে এখানে তালা দিলাম। আমাদের আজকের মতন এই ভিলোরের রুম ভাড়া শেষ। আজকে এখন আমরা বেরোচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে দুটো কততে? 20-তে। তা এখন সকালে 11টা বাজে। আমাদের সমস্ত রেডি, চার টান করে। তো এই দেখো রেডি হয়ে বেরিয়ে এসেছি। তো আমাদের মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। চলো আর একবার তোমাদের দেখে দিচ্ছি। ওই যে আমাদের রুমটা, এই যে রুমটা, এইটাতে আসলাম। এই যে মৌ এই যে লিফটে দাঁড়িয়ে আছে, লিফটে উঠবে। আর এই দেখো লাস্ট আর একবার দেখিয়ে দিলাম। এই যে এখানে সব জামা কাপড়, রান্নার জায়গা, ওই যে ওইটা। চলো, এই যে মৌয়ের বাবা, এই যে চলুন লিফটে আমরা ঢুকে যাচ্ছি। দাঁড়াও, চলাম। ওই যে লিফট বন্ধ হয়ে গেল। তো এখন যাচ্ছি নিচে, মা, বাবা আর আমি। মা, এই যে আমাদের লিফট থেকে এবার আমরা নামবো, খুলেও গেল। এখন সব ট্রলিগুলো নামাতে হবে। চলো, সব ট্রলিগুলো এখন নেমেও গেছে। একটু বসবো। হ্যাঁ, অটো করে ট্রেন ধরে বাড়ি চলে যাব। এই যে আমরা পাটপাট্টি থেকে যাচ্ছি অটো করে। এই যে আমরা হোটেল উঠে গেছি। হোটেলের সামনের থেকে এই যে বউ এগিয়ে পড়ে যাবে। যেতে যেতে আবার বন্ধ হচ্ছে। এই সামনে আবার আসবো 7-8 মাস পরে যেতে হবে। এবার টাইম বেশি দিয়েছে, 6 মাস নয়, একটু বাড়িয়ে দিয়েছে। চলো আবার যখন আসবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। একদম 2 মিনিটের রাস্তা। এটা গান্ধী রোডে আমরা ছিলাম আর কি। এই যে সিএমসি হাসপাতাল চলে এসছে সামনে। মানে অটোতে 30 সেকেন্ডও লাগে না। এখান থেকে অটো আছে পাটপাট্টি 7 কিলোমিটার, 200 টাকা নেয়। যার কাছে জানিয়ে পারে আর কি। রেট 200 টাকা। এই যে ফোর্ট, আমরা যেখানে ছিলাম একদম পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট রাস্তা। এখান থেকে আমরা ডান দিয়ে ঘুরে যাবো স্টেশন যাওয়ার জন্য। এই ফোর্টে আসতে পারেন, আমরা বেশ 2-3 বার এসেছি। এই যে সামনে ফোর্ট, এবারটাই শুধু যায়নি, বারবার দেখা তো ওই জন্য আর অতটা ইয়ে হয়নি। গরম আমাদের ঘোড়া লক্ষ্মী মন্দির 2-3 বার গেছি, কেল্লাও তাই। এগুলো আর যায়নি। আর ভীষণ গরমের ভিতরে আর বেরোনো হয়। আর ডাক্তার দেখাতে যেদিন গেলাম সেদিন তো সারাদিন হসপিটালে, আর কোথাও যাওয়া হয়নি। একদিন মাঝে ছিল। এবার স্টেশনে যাচ্ছি। এই কাঠপাট্টি স্টেশন চলে এসেছি আমরা। এখানে কত অটো দেখেন। এখানে যে কোনো অটো ধরে চলে যেতে পারবেন সিএমসি ভিলোর হসপিটাল। 200 টাকা ভাড়া নেয়। 250, 300, 400, 500 টাকাও চেয়ে বসে, কিন্তু 200 টাকায় চলে যায়। কিন্তু আগে 160 টাকা, 180 টাকার মতো চলে যেত, কিন্তু এখন 200 টাকায় নেয়। ওই যে কাঠপাট্টি স্টেশন। মৌ আর আমি শুক্লা বসে আছি এখানে। আমরা এই জায়গাটা প্রতিবারই এইখানটাই বসি
এবং খুব ভালো লাগে, খুব প্রচুর পরিমাণ হাওয়া বয় এখানটায়। মনে হয় না মানে ওভারব্রিজের নিচে আর কি। এই মৌ বসে আছে এখানে আমরা একটু টিফিন করে নিয়ে বসে থাকি একটু, যেহেতু আগে চলে এসেছি সেই জন্য ট্রেনটাও লেটে আসবে বলেছে, এই অ্যালাউন্স করছে। যাক এই যে ট্রেন চলে আসছে আমাদের, আমরা উঠে চলে গেছি, বসেও পড়েছি, সিট পেয়েছি আমরা, যেটা আমাদের সিট ছিল। মৌ এই যে ফুটিটা খাচ্ছে, আমিও বসে আছি এখানে। বলছে ট্রেনটা লেটে মানে দেরিতে ছাড়বে আর কি, আর 10 মিনিট থাকবে এখানে, যেহেতু 5 মিনিট টাইম এখানে, তা 10 মিনিট থাকবে এখানে। ট্রেনটা আসলে লেট চলছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লেট চলছে, দেখা যাক কখন ছাড়ে। বসে আছি এমনিতে লেট, তারপরে আবার ছাড়তেও দেরি, সব বেরিয়ে যাচ্ছে, আমরা বসে আছি। এখন এই সঙ্গে জানি কি এনেছিলে? স্প্রাইট আছে, তারপর মিরান্ডা আছে, না এই সঙ্গে ফ্রুটি আছে। ফ্রুটি কখন? ওই তো ওটা তো ফ্রুটি তো। ও ফান্টা ফান্টা আছে। আমার জিভ দেখবে কিরকম হয়ে গেছে। কি খেলি? নাম জানি না। মিরান্ডা। মিরান্ডা? এই সারবে ও তো আমি একদিন ওই যে যাওয়ার সময় খেয়েছি। এই যে সাইড ভিউটা, পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। শুক্লা আর আমি মৌ প্রতিবারই ওই জানলার এই পাশ জানলা ও পাশ জানলায় বসে বসে দেখতে দেখতে চলে আসি। ভালো লাগে পাহাড়টা, সমুদ্রটা অত ভালো লাগে না, ভয় করে। সমুদ্র গেছি বেশ কয়েকবারই, কিন্তু পাহাড়টাই বেশি ভালো লাগে, খুব ভালো লাগে এটা দেখলে। কতটা দেখাতে পারি জানি না। এই আসলে যে আমার এই ট্রেনের কাজটা খুবই নোংরা আর কি, বাইরের দিকটায় এই ছবিটা ভালো আসছে না। চেষ্টা করছি কিন্তু ক্লিয়ার আসছে না, কতটা দেখাতে পারছি আমি জানি না। এটা এই ভিতর থেকে আসার পরে রাস্তাটা ডান দিকে বাঁ দিকে প্রচুর পাহাড় দেখা যায় দিনের বেলায়, কেন আরেকটু পরে তো সন্ধ্যা লেগে যাবে, তখন আর কিছু দেখানো যাবে না, কারণ কালকে আবার সারাটা দিন থাকবো, রাত্রে পৌঁছাবো সন্ধ্যা নাগাদ, 7টা 7টা নাগাদ পৌঁছাবো। যাই লেট তো, কারণ কী চলবে, কখন যে পৌঁছাবে হাওড়ায় বুঝতে পারছি না। ভাবছি তাদের চলে গেলেই ভালো, আর ভালো লাগছে না, কেন স্টেশনে প্রচুর পরিমাণ অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম আর কি, আমরা বসেছিলাম, বিরক্ত বোধ হচ্ছিলো, মৌ খুব বিরক্ত বোধ করছিলো। এরকম হয় না সাধারণত, আসার দিনও আমাদের খুব লেট হয়েছিল, যেখানে 2:40 নাগাদ আমরা ট্রেনটা নামি কাঠপাড়াতে নামি, সেদিকে নেমেছিলাম প্রায় 9টা 10টা নাগাদ, মানে সকাল। এই যেখানে এই পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের ওই পাশে আমরা ছিলাম। ট্রেনটা এখানে একদম ঘুরে যেতে, বুঝতেই পারছেন ঘুরছে, মানে ট্রেনটাকে ঠিক মাঝখানে রেখে আমরা ঘুরে আসছি আর কি, একদম মানে গাড়ির চাকার মতো আর কি, মাঝখানে পাহাড়, আমরা ঘুরছি। এইটা আমরা লাস্টে থাকলে প্রথম দেখা যায় ট্রেনের, আর ট্রেনের ফার্স্টে থাকলে লাস্টে দেখা যায় পুরো একদম পুরো ঘুরে আছে, পুরো 180 ডিগ্রি ট্রেনটা। এখানে এই কাঠপিটি থেকে বেরোনোর পরে বা যখন যাই তখন বাহাতে পড়ে, ডানাতে পড়ে, একদম ট্রেনটাকে একদম পুরো মানে অর্ধেক গোলাকার আর কি। রাত্রে যাওয়ার সময় যখন যাই কাঠপাটের দিকে, তখন রাত্রে পড়ে, খুব একটা দেখতে পায় না শুক্লা বা মৌ, আমি বসে থাকি তো পুরো লাইট দেখা যায়, মানে ট্রেনের পিছনের বগির লাইটটা পুরো দেখা যায়। আর যাওয়ার সময় এটা দিনে বেলা পড়ে, দিনে বেলাও দেখতে পারে আর কি, এই মৌ দেখছে আর কি, ভালো লাগছে, বলছে বাবা ওই দেখো পিছনের বগিটা দেখা যাচ্ছে, একদম পুরো পিছনের বগিটা পুরো দেখা যায়, ভালো লাগে। প্রতিবারই আমরা এখানে আসলে দেখি, এই যে একটা এই চলেছে, এইবার সোজা রাস্তা, পাটাকে ফেলে দেওয়া, মানে সাইডে রেখে আমার এবার সোজা দিকে চলে আসছে রাস্তা থেকে, ওই যে দেখা যাচ্ছে পাহাড়টা, মৌ দেখছে বসে বসে। হ্যাঁ আচ্ছা, খাও কফি খাচ্ছি আর বিস্কুট, এই যে আর বাইরে এরকম দৃশ্য।
ট্রেনটা এখনো 2 ঘন্টা, ট্রেনটা এখনো 2 ঘন্টা 30 মিনিট মতো, 35 মিনিট মতো মানে লেটে চলছে। তা হাওড়া বলছে 12টায় ঢুকবে, 11:30 বাটিটি বলছে। যাই না, কটা দিন ধরেই তো লেট চলছে ট্রেনগুলো। যাওয়ার দিন তো কত লেট হলো, হ্যাঁ, কয় ঘন্টা যেন, 5 5.5 ঘন্টা, ঘন্টা। 5.5 ঘন্টা লেট ছিল। যেখানে আমরা 3টের ভিতরে নেমে যাই কাঠপাটি, তাই না? না, 2:40 নেমে যাবে। ওই তো 3টের ভিতরেই তো বলছি, নেমে যাই। সেখানে আমাদের 10টা প্রায় বেজে গেছিল প্রায় কি কাছাকাছি, 5টা মিনিট না 10 মিনিট বাকি ছিল। সকাল। আবার কালকে ট্রেনও উঠবো, 2টো কততে ট্রেন ছিল আমাদের, কম 20তে 2:20 সেখানে 3টে 5-এ ট্রেন আসলো। ট্রেন আসার পর ছাড়তে দেরি হয়েছিল না, 15তে না 10-এর পর ছেড়েছিল। মানে 5 মিনিট হওয়ার, 5 মিনিট থাকার কথা, সেখানে প্রায় 15 মিনিট মতো ছিল। আবার এখন হাওড়া ঢুকবে, দেখা যাক। বাড়ি যেতে যেতে 1টা বেজে যাবে। আমাদের পাশেই রয়েছে টিটি, বসে বললো অনেক রাত হবে, 10টা 11টা বাজবে, দেখা যাক কি হয়। কারণ কি ওই সাতটাগাছি পারে ওদের লাইনে কাজ হচ্ছে, হাওড়া ঢোকার আগে প্রতি শনি রবিবারে কাজ হচ্ছে। 4:30? এখন বাজে হচ্ছে কটা? 5টা। এই ভদ্রলোক ছাড়ছে, কটা বাজে? 5:30। ভদ্রলোক তো ছাড়ছে। কতটা ট্রেনে ধরবে? দাঁড়াও দেখি। আরে বাবা রে বাবা, মৌ এখন উপরের সিটে যে বসেছে, 2টো চকলেট খাওয়া গেছে। হ্যাঁ, এখানে বসে আমি একটু খেলাম কফি আর বিস্কুট। ময়ের বাবাও খেলো, উনি শুয়ে উপরে শুয়েছিল, নিচে চলে এসছে। আর মৌ উপরে গেছে। আমাদের জায়গায় এখানে পাশের তো আবার পুরো ফাঁকাই এসছে মোটামুটি। আর রাতটাই লোক ছিল, বাদগুলি পুরোটাই ফাঁকা। পাশের এটা টিটি আছে। আবার এখন চকলেট খাবো। তুমি তো এটা খাওয়া না, চুল টুল একদম আস্তায়নি, পাগলির মতো বসে আছি। নামারও আগে এটা বেশ ভালো লাগে, পালস। কালারটা খুব ভালো লাগে। এই চুড়িদার কালারটা চাইনিজ ভাব একটু আছে। হ্যাঁ, এই যে আমরা পৌঁছে গেছি, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা কি, এটা ট্রেনটা হাওড়া ঢোকার কথা ছিল, কিন্তু হাওড়া ঢোকেনি। খড়গপুর যখন এলাম আমরা, তখন অ্যানাউন্স করে বলছে যে এই ট্রেনটা মানে 12/8/63 ট্রেনটার নম্বর, এই ট্রেনটা হাওড়া যাবে না, সাঁতরাগাছির থেকে শালিমার চলে যাবে। কারণ কি, রাস্তায় কাজ হচ্ছে, মানে সাঁতরাগাছির থেকে হাওড়া যে রোডটা, সেখানে কাজ হচ্ছে। এই জন্য এটা চেঞ্জ করে শালিমারে পাঠিয়ে দিচ্ছে। এই জন্য আমরা কী করবো, সাঁতরাগাছি নেমে গেছি হুটপুট করে। এই জন্য আর ওখানে ভিডিওটা করতে পারিনি, কেন এই অ্যানাউন্সটা শুনে সঙ্গে সঙ্গে আমরা নেমে গেছি। কেন শালিমারে গেলে আমাদের মুশকিল হতো, মানে ওখানে গাড়ি টাড়ি পাওয়া মুশকিল হয়, যেহেতু একটু ভিতর দিকে তো। এই সাঁতরাগাছি নেমে গিয়ে একটা ওলা বুক করে আমরা রওনা হয়েছি বাড়ির দিকে। এই জন্য আর ওই হিসেবে নামারটা, এই ভিডিওটা আর করতে পারিনি, কেন খুব টাইম কম ছিল, মাত্র 5 মিনিট দাঁড়ায়। তার মধ্যে ব্যাটিং পত্র প্রচুর লোকে নেমেছে তো, এই অ্যানাউন্সটা শুনে এই জন্য একটু ব্যস্ত ছিলাম আর কি। যাই হোক, তো আবার ট্যাক্সি স্ট্যান্ডে গিয়েও ট্যাক্সির অবস্থা খুব খারাপ, প্রচুর ভিড়, লাইন দাঁড়িয়েছিলাম। সেটা আর দেখানো হয়নি, কেন মোবাইল টোবাইল সব রেখে গেছিলাম শুকলা কাজে। আমি চলে গেছিলাম ওই মানে ওলা বুক করতে। যাই হোক, এটা একটা ঘটনা ঘটে গেছে, যে সবার ক্ষেত্রে হয়েছে। এটা কাজের জন্য, ঠিক আছে, মেনে নিতে হয়েছে। যাই হোক, আমরা এখন রাত্রে হয়ে গেছে, বেশ রাত, প্রায় 11টা বাজতে গেল, 10টার উপরে বাজে এখন। এই যে দ্বিতীয় হুগলি সেতুর উপরে চলে এসেছি আমরা এখন বাড়ি চলে যাব। আমাদের বাড়ি বেহালার দিকে, বেহালার আগে পণ্যশ্রীতে। তা এই ভিডিওটা
আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা আর শেষ করে ভিডিওটা বেশি বাড়াবো না, কেন বেশটাই বেড়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তাহলে পরের ভিডিওটা আবার পরে একটা ব্লগ নিয়ে আসবো। এই অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে ভিডিওটা এখানটাই শেষ করছি। বাই বাই, টাটা।